21শে জুন 2026 থেকে ৪৫ দিন 4 রাশির জাতক এবং জাতিকাদের জীবনে টান টান উত্তেজনা আসতে চলেছে। কোন কোন রাশির জীবনে টান টান উত্তেজনা থাকবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি কোনো কারণবশত না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 21শে জুন 2026 ভূমিপুত্র মঙ্গল গ্রহ মেষ রাশি ত্যাগ করবে এবং বৃষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। এতদিন মঙ্গল অগ্নিতত্ত্বের রাশিতে ছিল, যার কারণে এই সময় দেখবেন সাহস ও পরাক্রম আপনার অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল। যে কোনো কাজ আপনি করেছেন খুব দ্রুততার সঙ্গে, চটপট সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু 21 তারিখ থেকে আপনার বৃষ রাশিতে যেহেতু অবস্থান করবে মঙ্গল গ্রহ, কাজেই এই সময় সাহস পরাক্রম দেখাবেন নিশ্চুপভাবে। এই সময় প্রতিবাদ করবেন নিশ্চুপভাবে। প্রতিবাদ যে করবেন না এমনটা নয়, কিন্তু প্রতিবাদের ভাষা হবে অন্য রকমের। যারা জমি জায়গার ব্যবসা বাণিজ্য করছেন তাদের বড় পরিবর্তন আসবে। টান টান উত্তেজনা থাকবে ৪৫ দিন। এছাড়াও যারা প্রশাসনিক বিভাগে কর্মরত রয়েছেন বা কর্মরতা রয়েছেন তাদের ক্ষেত্রেও আসবে বড় ধরনের পরিবর্তন। শুধু তাই নয়, আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, সেটা সঠিক কোর্ট কেস হতে পারে, মিথ্যা কোর্ট কেস হতে পারে, সেখানেও টান টান উত্তেজনা থাকবে। সেখানেও বড় পরিবর্তন আশা করতেই পারেন। ৪৫ দিন 4টি রাশির জন্য যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আবার অপেক্ষার অবসান ঘটবে। তবে মনে রাখবেন, আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে মঙ্গলের পজিশন শুভ থাকা চাই। এর পাশাপাশি শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা থাকতে হবে। সব যদি ঠিকঠাক থাকে তবে এই ৪৫ দিন আপনার জন্য যথেষ্ট ইতিবাচক সুপ্রভাব বহন করে আনবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে এবং ধনভাবের অবস্থান করে অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে। এর পাশাপাশি এটি দ্বিতীয় ভাব, যেহেতু এটি পরিবারের ভাব এবং আপনার বাণীর ভাব। পরিবারের ভাবে বা বাণীর ভাবে সাহস বাড়বে। মুখের কথার মধ্যে আপনার জাদু দেখবে। ঔদ্ধত্যপূর্ণ আপনার কথাবার্তা হবে, কিন্তু অহংকার ত্যাগ করতে হবে। এছাড়াও সন্তানের দিক থেকে আপনি কিছু না কিছু সুযোগ পাবেন। তবে দুর্ঘটনারও কিন্তু যোগ রয়েছে। কাজেই যারা গাড়ি চালাচ্ছেন, যারা রাস্তা পারাপার হচ্ছেন, তাদেরকে সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে। এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। কোনো কাজকর্ম হয়তো দীর্ঘদিন ধরে আটকে আছে, আপনি শুধু সেই কাজকর্মটি যদি আবার শুরু করতে চান, তার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় পুরাতন কাজকর্ম শুরু করুন, হয়ে যাবে। নতুন কোনো কাজকর্ম যদি শুরু করতে চান, সেখানেও সাকসেস পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাকে বড় করার যদি কথা চিন্তাভাবনা করেন, বা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসাকে যদি আপনি মনে করেন অনেকটা
উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। একটির পাশাপাশি আরেকটি ব্যবসা ওপেন করবেন। তার জন্য 21শে জুন থেকে পরবর্তী 45 দিন অত্যন্ত শুভ হতে চলেছে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ। কর্কট রাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল। এই পঞ্চম এবং দ্বাদশপতি একাদশভাবে অবস্থান করে একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ এনে দিবে। এর পাশাপাশি সন্তান সুখ এনে দিবে। সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তাকে দূর করবে। এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিছুটা হলেও এই সময় আপনি বেটারমেন্ট পাবেন। শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে। যেই সমস্ত কর্কট রাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে রয়েছেন 20 থেকে 25 ভাগ ঋণ এই সময় পরিশোধ করতে পারবেন। কিন্তু সম্পূর্ণ ঋণ যদি আপনি পরিশোধ করতে চান অবশ্যই জন্মছক বা হস্তরেখা দেখান এবং কিছু রেমেডি মেজারমেন্ট রয়েছে সেগুলি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তবে নিশ্চিন্তে থাকবেন আপনার পুরোপুরি ঋণ মুকুব হয়ে যাবে। এছাড়াও এই সময় শত্রুতা বাড়বে। শত্রুপক্ষ থেকে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীঘটিত শত্রুতা বাড়বে, পুরুষদের ক্ষেত্রেও নারীঘটিত শত্রুতা বাড়বে। কাজেই এই দুটো জায়গা থেকে আপনাকে সতর্ক থাকার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় ভ্রমণের যোগাযোগ আসবে। পরিবারের লোকজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের কিন্তু দারুণ কানেকশান তৈরি হচ্ছে। এই সময় সামান্যতম যদি আপনি প্রচেষ্টা করতে পারেন আপনার বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্যও এই সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। তবে বিবাহের পূর্বে আমি পরামর্শ দেব অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির কর্মভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ। সিংহ রাশির একাদশপতি মঙ্গল, এর পাশাপাশি সুখপতি মঙ্গল। একাদশপতি এবং সুখপতি কর্মভাবে অবস্থান অত্যন্ত পজিটিভ। এই সময় কর্মক্ষেত্রে মহা পরিবর্তন ঘটবে। টান টান উত্তেজনার সাথে আপনার জীবনে প্রমোশন আসবে। যারা বেকার রয়েছেন বেকারদের অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস অসম্ভব ধরনের বেড়ে যাবে। জমি জায়গা থেকে এমনকি গাড়ি বাড়ি থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছেন। বিশেষ করে যারা জমি জায়গা ক্রয় বিক্রয় করছেন অথবা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এছাড়াও সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। সন্তান সুখ আসবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ। কন্যা রাশির দশমপতি এবং তৃতীয়পতি এই মঙ্গল। কর্মপতি ও সাহসপতি যেহেতু ভাগ্যভাবে অবস্থান করছে কাজেই ভাগ্যের জোরে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। এই সময় সাহস এবং পরাক্রম আপনার আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ তৈরি হবে। যে কোনো ক্ষেত্রে দেখবেন নতুন নতুন যোগাযোগ এই সময় গড়ে উঠবে এবং এই নতুন নতুন যোগাযোগ আপনার জন্য যথেষ্ট পজিটিভ। যারা সম্পত্তি বা জমি জায়গা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে। এই সময় আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন অথবা উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থনৈতিক কোনো সফলতা।
এর পাশাপাশি কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আপনি আশা করতেই পারেন। 21শে জুন থেকে 45 দিন আপনি ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের জীবনে কোন কোন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন অথবা যারা কুষ্টি বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তার জন্য অবশ্যই সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।